গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী সাধারণের হাতে না পৌঁছে জমা হচ্ছে ক্লাবের বন্ধ ঘরে। লেকটাউন সংলগ্ন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের একটি নির্মীয়মান ঘর থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল শুরু হলো। স্থানীয় সূত্রে খবর, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের পাশে একটি নতুন ঘর তৈরির কাজ চলছিল। শুক্রবার আচমকাই সেই নির্মীয়মান ঘরের ভেতরে থরে থরে সাজানো প্রচুর বাক্স এবং বস্তা স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। ঘরের ভেতরে উঁকি দিতেই চোখ কপালে ওঠে সাধারণের। দেখা যায় ঘরটি কার্যত সরকারি ত্রাণের গুদামে পরিণত হয়েছে। খবর ছড়াতেই মুহূর্তের মধ্যে সেখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীরা। ঘরের ভেতর থেকে উদ্ধার হয় দুর্যোগের সময় সাধারণ মানুষকে দেওয়ার জন্য যে সমস্ত ত্রিপল ও কম্বল সরকারি গুদামে রাখার কথা তা মজুদ ছিল এখানে। শয়ে শয়ে নতুন শাড়ি, ধুতি, পরনের জামা কাপড়, গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থী এবং সাধারণ মানুষকে দেওয়ার জন্য বরাদ্দ বিশেষ উপহার। দক্ষিণ দমদম পুরসভার লোগো এবং নাম খোদাই করা নীল ও প্লাস্টিকের বালতি সহ হরেক রকম ত্রাণ সামগ্রী। এগুলো সমস্ত সরকারি ত্রাণ দেওয়ার জন্য ছিল। আপনারা হয়তো নিচের ফ্লোরে দেখেছেন যে ওখানে সরকারি ডিজাস্টার ম্যানেজমেন্টের ত্রিপল রয়েছে বিপুল অঙ্কের, লক্ষ লক্ষ টাকার। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন কলসি। আপনারা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং জিনিস এবং নতুনত্ব জিনিস, সেটা হচ্ছে যে গঙ্গাসাগর মেলার প্রসাদ এবং কলসি, তার ভিতরে গঙ্গা জল ভরা। ঘটনাটা হচ্ছে এই যে বিল্ডিংটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটাও কিন্তু ইলিগাল কনস্ট্রাকশন। এর কোনো প্ল্যান বা কোনো রকম কিছু স্যাংশন নেই। এই জিনিসটা তখন তৈরি হয় যখন হঠাৎ করে এত বড় একটি বিল্ডিং গজিয়ে উঠলো। হ্যাঁ, এই পাঁচতলা গজিয়ে উঠলো। কেন কি এখানে একটা রেট বাঁধা ছিল যে আপনি একটা ফ্লোর দুটো ফ্লোর করতে গেলে পরে আপনাকে 30 লাখ 35 লাখ টাকা আপনাকে মিউনিসিপ্যালিটিকে দিতে হবে। কাকে দিতে হবে? মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানকে নিতাই দত্তর মাধ্যম দিয়ে টাকাটা রুট হচ্ছিল সুজিত বসু মহাশয়ের কাছে। এবার আজকে যে বিল্ডিংটা, এটা কমপ্লিটলি ইলিগাল কনস্ট্রাকশন। কেন কি আপনি দেখতেই পাচ্ছেন এটা একটা মাঠের মধ্যে কোনোদিন কোনো কনস্ট্রাকশন হতো না, যেহেতু তো সরকারি মাঠটাও সরকারি পৌরসভার মাঠ। হ্যাঁ, কোথাও এই কম্বলগুলোর ভিতরে কোনো টাকা লোকানো নেই তো? আমরা সেই আশঙ্কায়ও আছি যে এই কম্বলের নিচে টাকাও লোকানো থাকতে পারে। কেন কি টাকা না থাকার কোনো কারণ নেই। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে সুজিত বসু যিনি বিধানসভার যিনি পিএ ছিলেন, তার দাদা, তার বাড়িতে নাকি ইলেকশনের আগে 1.5 কোটি টাকা ঢুকেছিল। তো এখন আমরা জানি না সেই 1.5 কোটি টাকা এখন ওনার কাছে আছে কিনা। তার কারণটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট স্বয়ং সুজিত বসু মহাশয় ছিলেন, এবং সুজিত বসু এই শ্রীভূমি লেকটাউনটাকে আপনারা দেখেছেন যে তিনি বেডরুমের মতো ইউজ করতেন। না হলে আজকে ইলিগাল কনস্ট্রাকশন হতো না, না হলে আজকে ওরকমভাবে মেসির মূর্তি হিলতো না। ওই মেসির মূর্তিও কিন্তু পিডব্লিউডির জমির উপরে। টাকা কোথার থেকে এসছে আমরা কেউ জানি না, পিডব্লিউডির জমি কী করে দেখলো সেটাও জানি না। সুজিত বসু কোনো রকম নিয়মকানুন মানতেন না, যার জন্যই এই বিল্ডিং আর যার জন্যই এই সরকারি জিনিস সমস্ত এই ঘরের মধ্যে এখানে মজুদ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরিব মানুষের হকের জিনিস চুরি করে এখানে লুকিয়ে রাখা হয়েছিল। বিজেপি কর্মীদের প্রশ্ন, যে ত্রাণ সামগ্রী ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের হাতে পৌঁছানোর কথা, তা কিভাবে এবং কোন নিয়মে একজন প্রভাবশালী মন্ত্রীর ক্লাবে এসে জমা হলো? দক্ষিণ দমদম পুরসভার সম্পত্তি পুরসভার গুদামে না থেকে এখানে কি করছে? সাধারণ মানুষের একাংশের অভিযোগ, আমজনতাকে বঞ্চিত করে এই সমস্ত সরকারি সামগ্রী ক্লাবের মাধ্যমে নিজস্ব রাজনৈতিক স্বার্থে বা ভোটের প্রচারে ব্যবহার করার উদ্দেশ্যে গচ্ছিত রাখা হয়েছিল। প্রচুর ত্রাণ সামগ্রী পাওয়া গেছে, যেমন আপনার কম্বল, তারপর ত্রিপল, পৌরসভার আপনার বালতি, পৌরসভার স্ট্যাম্প মারা। আচ্ছা, 2024-এর গঙ্গাসাগরের কলস, প্রসাদ পৌঁছে গেছে। সব সরকারি, একদম সব সরকারি। যে আপনার ত্রাণ সামগ্রী তো সব সরকারি আছেই, প্লাস যে পেতলের কলস ছিল সেখানে বিশ্ববাংলা স্ট্যাম্প মারা আছে সেই বাক্সে। একদমই এটা নিতাই দত্ত, এখানকার যিনি ভাইস চেয়ারম্যান, তার অনুপ্রেরণায়। আর তার মাথায় হাত ছিল হচ্ছে সুজিত বোস, যিনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন পশ্চিমবাংলা সরকারের তৃণমূল আমলে। তারা মানুষ পরিষেবা পায়নি, তারা নিজের মানে কি বলবো, তারা নিজের যে চরিতার্থ সেটা দেখিয়ে দিয়েছে। আমি 2022-এ এখানে প্রার্থী ছিলাম। আমরা এখানে প্রচুর কমপ্লেন আসে যে মানুষ ঠিক করে পরিষেবা পাচ্ছে না, মানুষ ঠিক করে ত্রাণ সামগ্রী পাচ্ছে না। বর্ষার সময় জল পড়ে ফেটে, তাও কোনো ত্রিপল দেওয়া হয় না, কিছুই দেওয়া হয় না তাদের। আমরা লেকটাউন থানায় জানিয়েছি, বিকেলে আবার যাবো আমরা সবাই মিলে। সরকারি ত্রাণ সামগ্রী মানুষের করের টাকায় কেনা জনসাধারণেরই সম্পত্তি। দুর্যোগে বা প্রয়োজনে তা দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে প্রকৃত প্রাপকদের হাতে পৌঁছে দেওয়াই প্রশাসনের দায়িত্ব। কিন্তু সেই সামগ্রী যখন তৃণমূলের তৎকালীন কোনো নেতা বা মন্ত্রীর ক্লাবের ঘর থেকে উদ্ধার হয়, তখন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। শ্রীভূমির এই ঘটনা আরও একবার প্রমাণ করল যে তৃণমূল সরকারের আমলে চুরির জাল কতদূর বিস্তৃত ছিল। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে শুভজিৎ দে এবং শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।